প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, এনটিআরসি এর নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে কী লিখেছেন আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি। আপনারা যাদের যোগ্যতা রয়েছে তারা আবেদন করতে পারবেন। আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, দেখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ। এর আগে একটা হয়তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এটার সংশোধন করে আবার নতুনভাবে প্রকাশ করা হয়েছে। দেখেন, এই বিজ্ঞপ্তিটা, এই খবরটি দৈনিক শিক্ষা .com আমরা পেয়েছি। প্রকাশকাল দেখেন, প্রকাশকাল হচ্ছে 25শে মার্চ 2026। দেখি এতে কি লিখেছে। প্রিয় বন্ধুরা, দেখেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সংক্ষেপে প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখিত প্রতিষ্ঠান প্রদানের শূন্য পদগুলোতে আবেদন 29 মার্চ থেকে শুরু হয়ে চলবে 27 এপ্রিল পর্যন্ত রাত 11:59 পর্যন্ত। অর্থাৎ আপনার 29শে মার্চ থেকে শুরু করে 7 এপ্রিল পর্যন্ত এই রাত 11:59 পর্যন্ত আপনার আবেদন চলবে। তবে 8 এপ্রিল রাত 11:59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। তবে টাকাটা জমা দিতে পারবেন আপনি 8 এপ্রিল রাত 11:59 পর্যন্ত। কিন্তু আবেদনের শেষ সময়সীমা 7 এপ্রিল, টাকা দিবেন 8 এপ্রিল, মানে লাস্ট সময় যেটা। তারপর দেখি কি লিখেছে। বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, 3 অধিদপ্তরের সর্বশেষ জারি করা জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য। নতুন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 29 জানুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। অর্থাৎ 29 জানুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেটা কিন্তু বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন করে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। একই সঙ্গে নতুন করে যোগ্য প্রার্থী যারা রয়েছেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন। আগে আবেদন করা প্রার্থীদের আবেদন ফি, অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক সার্ভিস চার্জ কর্তন পর নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে বা ইতিপূর্বে যারা, অর্থাৎ 29 জানুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশের পর যারা আবেদন করেছেন, টাকা জমা দিয়ে দিয়েছেন, তাদের টাকাটা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এরপর দেখেন, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদেরকে, এই দেখেন, এইটা হচ্ছে ওয়েবসাইট, যেমন http://ngi.teletalk.com.pd, এই ওয়েবসাইটে নির্ধারিত ফর্মে অনলাইনে আবেদন করতে হবে। আপনারা এটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। একটি ফর্ম দেওয়া আছে, সেই ফর্ম অনুযায়ী আবেদন করে নেবেন। আবেদন শুরু হয়েছে 29 মার্চ থেকে এবং শেষ সময় 7 এপ্রিল রাত 11:59 পর্যন্ত। পরীক্ষার ফি 350 টাকা, যা 8 এপ্রিল রাত 11:59 পর্যন্ত জমা দেওয়া যাবে। এটা তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এরপর প্রার্থীদের 1 ঘন্টার এমসিকিউ পরীক্ষা অংশ নিতে হবে, যেখানে মোট 80 নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর এবং ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। অর্থাৎ আপনার প্রতিটি উত্তরের জন্য 1 মার্ক পাবেন এবং ভুল উত্তরের জন্য, অর্থাৎ 4টি ভুল হলে আপনার 1 মার্ক কাটা যাবে।
এমসিকিউতে উত্তীর্ণ প্রার্থীদের 20 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে, অর্থাৎ এমসিকিউ যারা উত্তীর্ণ তার 20 নম্বরের একটি মৌখিক পরীক্ষা হবে, সেটায় অংশ নিতে হবে। মোট নম্বর 100 এবং 5 নম্বর হচ্ছে 40%, 5 নম্বর 40%, অর্থাৎ মোট নম্বর হবে 100 এবং 5 হবে 40%, 40 মার্ক। পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা। এছাড়া সংশ্লিষ্ট অধিদপ্তর ভেদে কারিগরি সাধারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে। এমসিকিউ মৌখিক পরীক্ষার ফলে ভিত্তিতে মেধাক্রম ও প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী টেলিটকের সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। অর্থাৎ তারা এমসিকিউ মৌখিক পরীক্ষা পাশ করবেন, তাদের মেধাক্রম অনুযায়ী প্রার্থীর পছন্দ অনুযায়ী তাদের স্বয়ংক্রিয় টেলিটকের স্বয়ংক্রিয় ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে নিয়োগের সুপারিশ করা হবে। এই হচ্ছে সংশোধিত যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করবেন? এনটিআরসি এ যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখুন কি লিখছে, সংশোধিত বিজ্ঞপ্তি, অষ্টম এনটিআরসি এর নিয়োগ পরীক্ষা 2026 প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে। মোট হচ্ছে 12,951। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দেখেন, এই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বমোট হবে 9,708টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরে হবে 112টি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মোট নিবে 3,131টি পদ। এগুলো আপনারা দেখে নেবেন, আমি আর ভিডিও লম্বা হবে তাই আমি আর এগুলো বিস্তারিত পড়ছি না। দেখেন এবার আবেদনের লিঙ্ক, এর আগে আমি বলছি, তারপরে এখানে দেখেন রয়েছে এই যে আবেদন লিঙ্ক ngi.teletor.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফর্মে আপনারা আবেদন করে নেবেন। এবারে আবেদন ফি, অর্থাৎ আপনাদের যে আবেদন ফি কত, সেই আবেদন ফিটা আমি একটু বলে দিচ্ছি। দেখেন আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়। আবেদন শুরু তারিখ 28 মার্চ 2026, আবেদনের শেষ তারিখ ও সময় 4 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত। এখানে দেওয়া হচ্ছে আবেদনের তারিখ হচ্ছে 28 মার্চ থেকে আপনারা আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 কি লিখছে, আবেদনের পত্র ও পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়। আবেদনের শুরুর তারিখ 28 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 8 মার্চ 28 তারিখ, এবং আবেদনের শেষ তারিখ ও সময় হচ্ছে 4 এপ্রিল রাত 11:59। তাহলে এর আগে আমরা হয়তো একটু ভুল, এখানে হালকা হয়তো ভুল চলে আসছে প্রিন্টে সম্ভবত। দেখেন নিয়োগ সংগত বিজ্ঞপ্তির মধ্যে যে তারিখটা যে সময়টা লেখা আপনারা সেটাই দেবেন। এর আগে আমি হয়তো বলেছিলাম, সেটা হয়তো প্রিন্টিংয়ের মিস্টেক হতে পারে। আপনারা এখানে দেখেন 28 তারিখ শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ সময় হবে 4 এপ্রিল। এর আগে আমি বলেছিলাম, দেখেন এখানে লেখা রয়েছে আবেদনের শুরু হচ্ছে, দেখেন আবেদন 29 মার্চ থেকে শুরু হয়ে চলবে 7 এপ্রিল রাত 11:59 পর্যন্ত। তবে 8 এপ্রিল রাত 11:59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। এটা হচ্ছে তাদের আসলে এই সংবাদপত্রের হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, আমার জানা নেই কেন তারা লিখেছে। এখন দেখেন তাদের যে বিজ্ঞপ্তিটা সেটা ফলো করবেন আপনারা। এখানে লেখা রয়েছে আপনার কখন, দেখেন আবেদনের পত্র ও পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়। দেখেন আমি আপনাদেরকে একটু হাইলাইটস করে দেখাচ্ছি। দেখেন আবেদনের শুরুর তারিখ 28 মার্চ শুরু হবে। আবেদনের শেষ তারিখ ও সময় 4 এপ্রিল 2026 রাত 11:59 পর্যন্ত। পরীক্ষার ফি হচ্ছে 350 টাকা। 5 এপ্রিল 2026 রাত 11:59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। তাহলে আগে যে আমি সংবাদপত্রের যে ভিতরে যে খবরগুলো, এটা হয়তো কিছু মিস্টেক রয়েছে, আপনারা সেটা ফলো করবেন না, আপনারা এই সময়টা ফলো করবেন। অর্থাৎ 28 মার্চ শুরু হবে এবং শেষ হবে 4 এপ্রিল। এটা হচ্ছে আপনার নিয়োগের সিস্টেমটা আপনারা দেখে নেবেন আর যোগ্যতাটা আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।